নমস্কার, আমি নির্মল। এসএস অপশন ট্রেডিং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা সোমবারের নিফটি এবং সেন্সেক্সে প্রিমিয়াম অ্যানালাইসিস করে কোথায় এন্ট্রি কোথায় এক্সিট করব তার অ্যানালাইসিস করে আমরা দেখাবো। প্রথমে আমরা প্রথমে আমরা নিফটির ইন্দামানির কলের প্রিমিয়াম লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি ইন্দামানির কলের প্রিমিয়াম লাগিয়েছি, 141 টাকায় ক্লোজ হয়েছে। এরপর আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লাগিয়েছি। সাপোর্ট রেজিস্ট্যান্স লাগানোর পর আমরা যদি দেখি মার্কেট গ্যাপ আপ, গ্যাপ ডাউন অথবা সাইডওয়েজ ওপেনিং হয়েছে, প্রথম 5 মিনিট আমরা কোনো ট্রেড করব না। প্রথম মার্কেট ওপেন হওয়ার পর প্রথম 5 মিনিটের ক্যান্ডেল আমরা ওয়াচ করব। আমরা সবসময় 5 মিনিটের টাইম ফ্রেম ইউজ করব। অতএব প্রথম 5 মিনিট আমরা ওয়াচ করব প্রিমিয়াম কোন দিকে যায়। যখনই আমরা দেখব প্রিমিয়াম আমার সাপোর্টের কাছে এসে সাপোর্টকে রেসপেক্ট করে অথবা সাপোর্টের কাছে এসে উইক বানিয়ে সাপোর্টকে রেসপেক্ট করে যদি সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ করে সাপোর্টের কাছে এবং যদি নতুন ক্যান্ডেল তৈরি করে উপরের দিকে যায় এবং প্রাইস অ্যাকশন আমার ফেভারে থাকে, তখন আমরা একটা এন্ট্রির পরিকল্পনা করব এবং আমার টপ লস থাকবে নিফটি ক্ষেত্রে 10 থেকে 12 পয়েন্ট এবং টার্গেট থাকবে 1:2 অর্থাৎ 25 থেকে 30 পয়েন্ট। এবং সেন্সেক্সের ক্ষেত্রে টার্গেট আমার টপ লস থাকবে 30 থেকে 35 পয়েন্ট এবং টার্গেট থাকবে আমার 60 থেকে 70 পয়েন্ট। সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে মার্কেটে দু টাইপের ট্রেডার থাকে, এক হচ্ছে সেলার, এক হচ্ছে বায়ার। সেলাররা সবসময় কোথায় থাকে? সবসময় প্রিমিয়ামের মাথায় থাকে, এই ওপরের দিকে সবসময় সেলাররা সবসময় প্রিমিয়ামের মাথায় থাকে, কারণ সেলারদের টার্গেট হচ্ছে তারা উপরে আগে সেল করে এবং প্রিমিয়ামটাকে নিচের দিকে এনে তারা তাদের প্রফিট বুক করে এবং এইসব জায়গায় এসে তারা প্রফিট বুক করে, অথবা এখান থেকে আরও নিচে এনে এইসব জায়গায় এনে প্রফিট বুক করে, এই সাপোর্টের কাছে এসে তারা প্রফিট বুক করে মার্কেট থেকে বেরিয়ে যায়, অর্থাৎ প্রিমিয়ামটাকে তারা রিলিজ করে বেরিয়ে যায়। এই যে এইখান থেকে তারা মার্কেট থেকে বেরিয়ে যায়, এই জোনটাকেই বলে, এই যে আমরা বলি না লিকুইডিটি জোন, এটাই হচ্ছে লিকুইডিটি জোন। এখানে তারা লিকুইডিটি ক্রিয়েট করে মার্কেট থেকে যখন বেরিয়ে যায়, আমরা বায়াররা তখন আবার এই জায়গায় এন্ট্রির পরিকল্পনা করি। আমরা এইখান থেকে আবার আমার সাপোর্টকে যদি এসে রেসপেক্ট দিয়ে প্রিমিয়াম যদি উপরের দিকে যায়, তখন আমরা এখান থেকে আমরা আবার এন্ট্রির পরিকল্পনা করি। যদি দেখি প্রিমিয়াম এখানে এসে আমার সাপোর্টের কাছে প্রিমিয়াম এসে উইক বানাচ্ছে অথবা ক্যান্ডেল ক্লোজ করে সেকেন্ড ক্যান্ডেল তৈরি করে উপরের দিকে যাচ্ছে এবং প্রাইস অ্যাকশন আমার ফেভারে আছে, আমরা তখন অবশ্যই এখান থেকে একটা ঠিকঠাক টার্গেটের দিকে আমরা এন্ট্রি নিতে পারি এবং আমার টপ লস আমি প্রপার এসএল ফলো করব এবং আমি আমার টার্গেট ততটা আমরা অ্যাচিভ করব। যদি দেখা যায় যে টার্গেটের পরেও আমার প্রিমিয়াম আমার প্রাইস অ্যাকশন আমার ফেভারে আছে, অতএব আমি টার্গেটটাকে হোল্ড করে যাব আরও ম্যাক্সিমাম প্রফিটের জন্য। কখনোই আমরা উপরে এন্ট্রি নেব না, আর কখনোই আমরা এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মাঝখানে কোথাও এন্ট্রি নেবো না। উপরে কেন এন্ট্রি নেবো না? সবসময় আমাদের এই লজিকটা মাথায় রাখতে হবে। উপরে সবসময় সেলারটা অ্যাক্টিভ থাকে, সেলারদের টার্গেট হচ্ছে মার্কেটকে তারা উপরে সেল করে নিচের দিকে নিয়ে আসে, নিচের দিকে এসে তারা এইসব জায়গায় প্রফিট বুক করে মার্কেট থেকে যখন কোনো সাপোর্টের কাছে এসে মার্কেট থেকে তাদেরও তো প্রফিট বুক করতে হবে একসময়। প্রফিট বুক করে তারা যখন মার্কেট থেকে বেরিয়ে যায়, তখন আমরা এন্ট্রি নিয়ে আবার মার্কেটটাকে উপরের দিকে নিয়ে যাই। আবার তারা অপেক্ষা করে কখন আমরা মার্কেট উপরে নিয়ে গিয়ে আমরা মার্কেট থেকে বেরিয়ে যাব, তারা তখন আবার সেই লিকুইডিটি জোন থেকে আবার সেলারটা ঝাঁপিয়ে পড়ে মার্কেটে এন্ট্রি নেয়। এই জন্য দেখুন মার্কেট উপর নিচে হয়, দেখুন এই জায়গাতে আপনি দেখতে পাবেন, এই দেখুন এইখানে সাপোর্টকে রেসপেক্ট করে প্রিমিয়াম যখন উপরের দিকে যাচ্ছে, এইসব জায়গায় রেজিস্ট্যান্সের কাছে এসে দেখুন সেলারটা, আমরা যখন বায়াররা এখান থেকে বেরিয়ে গেছি, সেলাররা আবার ঠিক দেখুন এই জায়গা থেকে এন্ট্রি নিয়ে আবার নিচের দিকে এনে আবার উপর দিক করে এইখান থেকে আবার যখন আমরা বায়াররা মার্কেট থেকে প্রফিট বুক করে বেরিয়ে গেছি, সেলাররা দেখুন আবার অ্যাক্টিভ হয়ে নিচের দিকে মার্কেটকে আনছে। এইখানে মার্কেটকে এনে এইখানে আবার সেলাররা তাদের এইখানে প্রফিট বুক করে মার্কেট থেকে বেরিয়ে গেছে, অর্থাৎ এইখানে লিকুইডিটি ক্রিয়েট করে তারা মার্কেট থেকে বেরিয়ে প্রিমিয়ামটাকে রিলিজ করে দিয়েছে। আবার এইখান থেকে দেখুন আবার বায়াররা আমরা এইখান থেকে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এইভাবে মার্কেট উপর নিচে যায় বায়ার এবং সেলারের অ্যাক্টিভিটির উপর। এইটা আপনাকে ভালো করে স্টাডি করতে হবে। প্রত্যেক দিন আপনাকে প্রথমে কোনো ইনভেস্ট করার প্রয়োজন নেই, আপনি কাগজ পেন নিয়ে বসুন, আপনি কোথায় এন্ট্রি নিচ্ছেন, কতটা আপনি টপ লস রাখছেন, কোথায় আপনি এক্সিট করছেন লিখে রাখুন, আপনার কতটা প্রফিট হলো, কতটা লস হলো। এইভাবে আপনি 10 দিনের এভারেজ করুন, এভারেজ করে দেখুন আপনার কতটা ইমপ্রুভ হচ্ছে। আপনি দিনের শেষে আজকে আপনি কাগজে লিখে ট্রেড করার পর দিনের শেষে বা এই মার্কেট নিয়ে আবার অ্যানালাইসিস করতে বসুন। আপনি যদি লস করেন কেন লস করলেন, যদি প্রফিট করেন
কেন প্রফিট করলেন, যদি কোনো ট্রেড না নিতে পারেন কেন ট্রেড নিতে পারলেন না, সেটাও আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে অপশান ট্রেডিংয়ে আপনাকে মার্কেট অ্যানালাইসিস ভালো করে স্টাডি করতে হবে, মার্কেট স্টাডি করতে হবে, সেলারকে স্টাডি করতে হবে, আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স টানা শিখতে হবে, আবার প্রাইজ অ্যাকশন এর সাথে অবশ্যই শিখতে হবে। কারণ প্রাইজ অ্যাকশনই আপনারকে বলে দেবে আপনি কোন দিকে ট্রেড নেবেন। আজকে মার্কেট ট্রেন্ড কি, প্রাইজ অ্যাকশনে আমরা দেখতে পাবো কি সেলার বেশি না বায়ার বেশি, কোন দিকে সেলার বেশি কোন দিকে বায়ার বেশি, পুট সাইডে সেলার বেশি না পুট কল সাইডে সেলার বেশি। আমরা যদি দেখি যে কল সাইডে সেলার বেশি মানে সেলিং প্রেসার বেশি, তা ওতে মার্কেট নিচের দিকে যাবে, তাহলে আমরা পুট সাইডে যেদিকে কম সেদিকে আমরা ট্রেডের পরিকল্পনা করব। সব সময় আমরা প্রাইজ অ্যাকশন দেখে রেশিও দেখে ঠিক করব, যেদিকে সেলার কম সেদিকে আমরা এন্ট্রির পরিকল্পনা করব, যেদিকে সেলার বেশি সেদিকে আমরা কখনোই এন্ট্রির পরিকল্পনা করব না। আর উপরে আমাদের সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের বায়ারদের, উপরে আমরা কখনোই এন্ট্রি নেব না, সাপোর্ট রেজিস্ট্যান্সের মাঝখানেও কখনো এন্ট্রি নেব না। যখন প্রিমিয়াম আমার সাপোর্টের কাছে এসে উইক বানাবে ক্যান্ডেল অথবা ক্যান্ডেল ক্লোজ করে নতুন ক্যান্ডেল তৈরি করে উপরের দিকে যাবে এবং আমার প্রাইজ অ্যাকশন আমার ফেভারে থাকবে, তখন আমরা এন্ট্রি নেবো এবং আমরা টপ লস রাখবো নিফটির ক্ষেত্রে 10 থেকে 12 পয়েন্ট এবং টার্গেট রাখবো 1:2 অর্থাৎ 25 থেকে 30 পয়েন্ট। সেম সেন্সেক্সের ক্ষেত্রেও আমরা আমার টপ লস থাকবে 25 থেকে 30 পয়েন্ট এবং আমার টার্গেট থাকবে 60 থেকে 70 পয়েন্ট। এভাবেই আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা লাগান এবং প্রাইজ অ্যাকশন দেখা শিখুন। যদি আপনারা প্রাইজ অ্যাকশন সাপোর্ট রেজিস্ট্যান্স লাগানো শিখতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে সাহায্য করব। এভাবেই দেখুন আমি এখানে নিফটির কল ইন দ্য মানির কল এবং নিফটির ইন দ্য মানির পুটের প্রিমিয়াম আমরা এখানে লাগিয়েছি, এই দুটো লাগিয়েছি। এভাবেই আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স লাগিয়ে আপনারা অ্যানালাইসিস করুন। যদি অ্যানালাইসিস ভিডিও ঠিকঠাক কাজ করে তাহলে আমাদের কমেন্ট করে জানান, পরবর্তী দিনে আমরা আবার অ্যানালাইসিস ভিডিও দেব। এরপর দেখুন আমি নিফটি লাগিয়েছি, এবার সেন্সেক্স লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন এই সেন্সেক্সের ইন দ্য মানি এটা কলের প্রিমিয়াম দেখুন আমি লাগিয়েছি। এর সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় লাগিয়েছি আপনারা দেখুন, সাপোর্ট রেজিস্ট্যান্সকে আপনাকে আগে ফলো করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স লাগিয়েছি এর একটা জোন হয় পার্টিকুলার, আপনি যদি এই যে পার্টিকুলার ডট টু ডট কোনো দাগ হয় না, প্রিমিয়াম এসে হয় 5 পয়েন্ট উপর থেকেও যেতে পারে, আবার 5 পয়েন্ট নিচে নেবে সেখান থেকেও এটা যেতে পারে। এটা নিফটির ক্ষেত্রে 5 থেকে একটা 7 পয়েন্টের জোন থাকে এবং সেন্সেক্সের ক্ষেত্রে থাকে কত 10 থেকে 12 বা 15 পয়েন্ট একটা জোন থাকে, হয় উপর থেকে 10 পয়েন্ট উপরে চলে যাবে অথবা নিচে নেবে 10 পয়েন্ট নিচ থেকে উপর দিকে যাবে। এটাই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের একটা জোন, এই জোনটাকে আপনাকে মাথায় রাখতে হবে। এটা হলো নিফটির ইন দ্য মানির কলের প্রিমিয়াম, আবার নিফটির এই সেন্সেক্সের ইন দ্য মানির কলের প্রিমিয়াম, আবার এখানে আমি সেন্সেক্সের ইন দ্য মানির পুটের প্রিমিয়াম লাগিয়ে দেখাচ্ছি। এক্ষেত্রে দেখুন এখানে সাপোর্ট প্রিমিয়াম ইন দ্য মানির পুটের প্রিমিয়াম সেন্সেক্সের কোথায় ক্লোজ হয়েছে 346-এ। এখানে দেখুন নিচে একটাই মাত্র সাপোর্ট আর নিচে কিন্তু কোনো সাপোর্ট নেই। যদি দেখা যায় প্রিমিয়াম এই সাপোর্টের নিচেও কোথাও ওপেনিং হয়েছে তাহলে এখানে আপনার কোনো ট্রেড নেই। যদি এই প্রিমিয়াম এখানে 70-80-তে কোথাও ওপেন হয়ে ধরুন এইসব জায়গায় কোথাও ওপেন হয়ে মার্কেট উপরের দিকে গিয়ে এইখানে আপনার ক্যান্ডেল ক্লোজ করলো এবং ক্যান্ডেল ক্লোজ করে যদি সেকেন্ড ক্যান্ডেল 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করার পর যদি এখান থেকে নতুন ক্যান্ডেল তৈরি করে উপরের দিকে যায় তখন আমরা একটা ট্রেডের পরিকল্পনা করব, তার আগে কিন্তু নয়। যদি নিচের দিকে মার্কেট ঘুরতে থাকে তাহলে আমরা অপেক্ষা করব, ইন্টারডেতে যদি কোনো এখানে সাপোর্ট তৈরি হয় সেই সাপোর্ট থেকে আবার আমরা ট্রেডের পরিকল্পনা করব। অতএব আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কখনো উপরে বা সাপোর্ট রেজিস্ট্যান্সের মাঝখানে কোথাও এন্ট্রি নেবো না, কারণ এইসব জায়গায় সেলাররা প্রচুর অ্যাক্টিভ থাকে, সেলাররা প্রিমিয়ামকে প্রিমিয়ামের উপরের দিকে সেলারদের সবসময় নজর থাকে। যখনই প্রিমিয়াম উপরে যায় সেলাররা তখন ঝাঁপিয়ে পড়ে প্রিমিয়ামটাকে নিচের দিকে নিয়ে আসে এবং তারা প্রফিট বুক করে যখন মার্কেট থেকে বেরিয়ে যায় সেই সব সাপোর্ট থেকে আমরা প্রাইজ অ্যাকশন দেখে এন্ট্রি নেব। এভাবেই আমরা বাই সেল করবো। প্রথমে আমরা কাগজে লিখে প্র্যাকটিস করব। যদি আপনার কনফিডেন্স তৈরি হয়, যদি মনে হয় যে আপনার কনফিডেন্সের সাথে আপনি শিখতে পেরেছেন, আপনার কনফিডেন্স নিজের মধ্যে আসে, তাহলে শুরুতে একলোড করে ট্রাই করবেন এবং ট্রাই করে দেখুন আপনি অবশ্যই সাকসেসফুল হতে পারবেন। নমস্কার।